কেমন আছেন আপনি? অনেকদিন হলো আপনার কোনো খোঁজ খবর পাই না। না কোনো বার্তা, না কোনো ফোন কল, না কোনো অভিমান মেশানো কথা। অথচ বিশ্বাস করুন, আজও হঠাৎ ফোনে কোনো নোটিফিকেশন আসলে বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি জাগে ওঠে। মনে হয় হয়তো আপনি লিখেছেন, হয়তো এতদিন পর একটা ছোট্ট বার্তা পাঠিয়েছেন। হয়তো আপনি লিখেছেন, "কেমন আছো?" তারপর তারপর ফোনটা হাতে নিয়ে দেখি, না, আপনি নন, অন্য কেউ। জানেন, সময় অনেক কিছু বদলে দেয়। মানুষের অভ্যাস বদলে যায়, রুটিন বদলে যায়, প্রিয় মানুষও বদলে যায়। কিন্তু কিছু অপেক্ষা আছে যেগুলো সময়ের সাথেও শেষ হয় না। আপনার জন্য আমার অপেক্ষাটাও ঠিক তেমন। আমি এখন আর আপনার কাছে কোনো দাবি করি না, অভিমানও করি না। কেন খোঁজ নেন না, কেন কথা বলেন না, এসব প্রশ্নও করি না। শুধু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে আপনি কেমন আছেন, আপনার দিনগুলো কি ভালো কাটছে, আপনি কি এখন আগের মতোই হাসেন, নাকি আপনার জীবনেও কোনো কোনো রাতে অকারণে মন খারাপ নামে। অনেক সময় ভাবি হয়তো আপনি আমাকে অনেক আগে ভুলে গেছেন, হয়তো আমার সাথে আমার কথা এখন আর আপনার মনে পড়ে না, হয়তো আমার নামটা এখন আপনার কাছে স্রেফ পুরনো একটা স্মৃতি। কিন্তু মানুষ চাইলে কি সবারই ভুলতে পারে বলেন? মানুষ চাইলে কি সব ভুলতে পারে? কিছু মানুষ থাকে যাদের সাথে যোগাযোগ না থাকলেও তাদের জন্য মন থেকে শুভকামনা কখনোই শেষ হয় না। আজও আপনার কথা মনে পড়লে আমি রাগ করি না, শুধু নিঃশব্দে প্রার্থনা করি আপনি ভালো থাকুন। কারণ একটা সময় আপনি আমার জীবনের এমন একটা অংশ ছিলেন যাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতাম না। জীবন আমাদের অনেক দূরে নিয়ে গেছে, সময় আমাদের মাঝখানে অনেক ব্যবধান তৈরি করেছে। তবু কোথাও একটা জায়গায় আমি আজও সেই সেই মানুষটাই রয়ে গেছি, যে হঠাৎ কোনো নোটিফিকেশন দেখলে এক মুহূর্তের জন্য মনে করে হয়তো হয়তো আপনি কিছু লিখেছেন, হয়তো কোনো একদিন আর হয়তো হয়তো কোনো দিন আর কথা হবে না, হয়তো কোনো দিন আর খোঁজ নেওয়া হবে না। তবু যদি কখনো এই লেখাটা আপনার চোখে পড়ে, কিংবা কিংবা কখনো যদি আপনার কানে আমার কণ্ঠ পৌঁছায়, তাহলে তাহলে শুধু এইটুকু জেনে রাখবেন, দূরত্ব মানুষকে ধরে নিতে পারে, কিন্তু মিঠু মানুষের জন্য মনের ভেতরে থাকা শুভ কামনাগুলোকে কখনো ধরে নিতে পারে না। কেমন আছেন আপনি? প্রশ্নটা আজও রয়ে গেল। কেমন আছেন আপনি? প্রশ্নটা আজও রয়ে গেছে। উত্তরটা শুধু আমার জানা হলো না। কেমন আছেন আপনি? এর উত্তরটা